শেরপুরে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে দেশি এবং কক মুরগির দাম। এছাড়া ব্রয়লার মুরগির দামও কেজিতে ১৫ টাকা বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের নবীনগর হাজির বাজার থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, রমজানের মাঝামাঝি এসে হঠাৎ করে মুরগির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? যে রোশন হঠাৎ করে কিন্তু আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে দেশি মুরগি, কক এবং ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলা শহরের বৃহৎ যে পাইকারি বাজার, সেটা হচ্ছে নবীনগর হাজির বাজারে। আমি যদি মুরগির বাজারে একটু দরদামটা জানাই, আমরা দেখেছি গত সপ্তাহে যে দেশি মুরগি বিক্রি হচ্ছিল ৫২০ টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৫৪০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে পাকিস্তানি কক নামে যে মুরগিটি পরিচিত, সেটি আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ২৩০ টাকা কেজি ধরে। আজকে হঠাৎ করে সেটিও বৃদ্ধি পেয়েছে ২০ টাকা এবং আজকের বাজার দর হচ্ছে ২৫০ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি, যেটি হচ্ছে নিম্নআয়ের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সবচেয়ে পছন্দের মুরগি এবং খেটে খাওয়া মানুষের যারা বেশি কিনে থাকে, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। আমরা দেখেছি যে গত সপ্তাহে শেরপুরে এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১৭০ টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করেই ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৫ টাকা বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে সোনালী মুরগি, সেটি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি ধরে এবং ডিম পাড়া যে লেয়ার মুরগি রয়েছে সেটি ৩২০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমি যদি জানি যে খাসি এবং গরুর বাজার দর, গরু স্থিতিশীল থেকে ৭৫০ টাকা বিক্রি হচ্ছে এবং খাসিতে আমরা দেখেছি হঠাৎ করে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ১০০০ থেকে ১১০০ টাকা আজকের বাজারে বিক্রি হচ্ছে। তো হঠাৎ করে এই বৃদ্ধির বিষয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত চাহিদা সংকটের কারণেই এই মাংসের বাজার দরটা একটু ওঠানামা করে এবং চাহিদা সংকটের কারণেই এই বাজারের দাম দরটা একটু বৃদ্ধি পেয়েছে। তারা বলছে যে অন্যান্য বছর তুলনায় এই বছর মাংসের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে এবং অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। তারা বলছে যে যদি কোনো কারণে এই চাহিদা সংকটটা কেটে যায়, তাহলে হয়তো ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে। তো এই বিষয়ে রয়েছে আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতারা আমি দেখেছি সকাল থেকে তারা দরদাম করছেন, প্রয়োজন অনুযায়ী তারা মাংস কিনে বাড়ি ফিরছেন। দাম বৃদ্ধির বিষয়ে অনেকে দেখছি তারা হয়তো প্রয়োজনের তুলনায় কম কিনে বাড়ি ফিরছেন। তো এই বিষয়ে ক্রেতারা বলছেন যে যেহেতু সামনে আসন্ন ঈদ উল ফিতর, তারা বলছেন যে মাংসের একটা প্রয়োজন প্রত্যেকটি পরিবারে থাকে। তারা বলছেন যদি সিন্ডিকেট করে কোনোভাবে বশত পায় যেন মাংসের বাজার দরটা বৃদ্ধি করা না হয়। তারা বলছেন যে যদি দামটা একটু নাগালে মরে যায়, তাহলে হয়তো ক্রেতারা স্বাচ্ছন্দ্যের মধ্যে কিনতে পারেন। তো আমরা দেখেছি যে বিশেষ করে সোনালী মুরগি, কক মুরগি, দেশি মুরগির চাহিদাটা বেশি থাকে। বিশেষ করে হোটেল রেস্তোরাঁতে এই দেশি মুরগি এবং ব্রয়লার মুরগিটা বেশি বিক্রি হয়। তারাও বলছেন যে যদি এইভাবে দাম বৃদ্ধি পেয়ে হঠাৎ করে ২০ টাকা ১৫ টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে দেশি মুরগি, কক মুরগি এবং ব্রয়লার মুরগি, তারা বলছেন সর্বশেষ তথ্য। শেরপুরে মাংসের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।